নমস্কার দর্শক বন্ধুরা, আজকে এসেছি নোয়াপাড়া শীতলা মাতা লেনে শীতলা পুজো দেখতে। শুধু শীতলা পুজো নয়, এখানে রাত্রেবেলা রক্ষাকালী পুজোও হয়, তাই তোমাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করে নিচ্ছি। রক্ষাকালী পুজো অনেক রাত্রেবেলা হয়, তাই জন্য সেটা তো দেখাতে পারবো না। আমরা যখন এসছি সেটা সকালবেলা মায়ের মণ্ডপটা পুরো সেজে উঠেছে। যেখানে মা সারা বছর থাকেন সেটা এই মণ্ডপে। যদি কখনো অন্য সময় আসো তাহলে মাকে এখানে দেখতে পাবে। মা খুবই জাগ্রতা, আর যা মনস্কামনা মা কখনো ফেরান না। এই অঞ্চলের সবচেয়ে বেশি ভিড় এবং সবচেয়ে জাগ্রত প্রতিমা বা শীতলা পুজো যদি হয়ে থাকে, সেটা নোয়াপাড়া শীতলা মাতা লেনের শীতলা পুজো। 3 দিন ধরে পুজো হলেও মায়ের পুজোটা একদিনই মণ্ডপে বসে হয়, এবং সারা বছর ধরে ওই যে গাছতলা দেখালাম মণ্ডপটা, ওই মণ্ডপে সারা বছর মায়ের পুজো হয়। 3 দিন ধরে বড় মেলা চলে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমরা এখন দেখছি মা যখন আসছেন মাথায় করে, সেই সময় সাক্ষী হতে চলেছি। পালপাড়া ফাঁড়ি থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা মা মাথায় করে, ভক্তের কাঁধ মাথায় করে আসেন, এবং শত শত নারী পুরুষ বাচ্চারা দাঁড়িয়ে থাকে মায়ের আগমনের জন্য। এত রোদ, এত গরম, এত রাস্তা গরম হয়ে থাকে, তারপরেও মানুষের অপেক্ষা করেন মা কখন আসবেন, মায়ের স্বাগত করার জন্য মানুষের জল ঢালবেন এবং মাকে আগমনের জন্য বরণ করে নেবেন। এটা এমন একটা মুহূর্ত, এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আমরা আজ সত্যি আপ্লুত। আমি প্রায় প্রতি বছরই এখানে আসি। যদি সম্ভব হয় তোমরা 1 বছর অন্তত এসো। এপ্রিলের শেষে অথবা মার্চের প্রথম দিকেই এই পুজোটা হয়, মঙ্গলবারেই হয়, এবং রাত্রেবেলা হয় রক্ষাকালী মাতার পুজো। রক্ষাকালী মাতাও এখানে দ্বিভুজা, এবং মায়ের জিভ দেখা যায় না। এক অপূর্ব সুন্দর। মাকেও রাত্রেবেলা হচ্ছে মা আসেন, তিনিও মাথায় করেই আসেন। তোমরা দেখছো সেই মুহূর্তটা, সেই দৃশ্যটা, যখন মা সকলে মায়ের পায়ে জল ঢালছেন, মা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, অনেক রোদ উপেক্ষা করে ভক্তরা যেরকম দাঁড়িয়ে রয়েছেন, মাও কিন্তু সেইভাবেই অত রোদের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তের সেবা গ্রহণ করছেন। মা কাউকে ফেরান না। প্রত্যেকের জলধারা মা গ্রহণ করেন, এবং প্রত্যেককে এখানে যে কি পরিমাণে বাতাসা পড়ে, তোমরা না এলে এই মুহূর্তটা বুঝতে পারবে না। প্রচুর মানুষ ধুনো পোড়ায়, ডন্ডি কাটে। এই সময়টা এত ভিড় হয়, সেই সময়টা দাঁড়িয়ে থাকা যায় না, অনেক ভিড় হয়। ছোট্ট গলির মধ্যে জায়গাটা হওয়াতে অনেক ভিড় আরও বেশি হয় মণ্ডপে মা ঢুকে যাওয়ার পর। তারপরে একটা করে রিচুয়ালস চলতেই থাকে। প্রথমে মা ঢোকেন, তারপরে প্রচুর বাতাসা তো এখন সারা দিনই লুট হতে থাকে। তারপরে ডন্ডি কাটা শুরু হয়। ডন্ডি কাটার পর তারপরে বিভিন্ন রকম উপাচারের মাধ্যমে এবং পশু বলির মাধ্যমে মায়ের পুজো সম্পন্ন হয়। তারপর ধুনো পোড়ানো হয়, তারপরে অঞ্জলি। দেখো তোমরা সেই মুহূর্তে মা যখন ঢুকে গেছেন, তারপরে বাতাসা পড়ছে, কী পরিমাণে বাতাসা পড়ছে, সামনে একদম পুরো ধুলো হয়ে গেছে। দেখো কত বাতাসা কুড়িয়েছে। আর এই যে মাতৃমূর্তি তখন সেজে গুজে যখন মা বসেন একদম পিঁড়িতে, তখন এই অপরূপ রূপ দেখে মন একদম জুড়িয়ে যায়। যদি সময় সুযোগ হয় কোনো বছর এসো মায়ের কাছে যেটাই চাইবে সেটাই ফলবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।